এই যে এইটা দেখো। এটা কি মাইয়া মানুষের ছবি? মাইয়া মানুষের ছবি আপনি আমারে দেখাইতেছেন কে? না না চাচা, আমগো বাইতে কোনো কামের বেডি লাগবে না। এইটা কোনো কথা কইলা? এই মাইয়ারে দেখা কি তোমার কামের বেডি মনে হয়? তাহলে হ্যাঁ কি? আরে এটা তো পাত্রীর ছবি। আর না না কাকা, কি কোন চাচা, আমি এখন বিয়ে শাদী করুম না। আমি আগে পড়ালেখা শেষ করি, কিছু একটা করি, তখন না হয় দেখুন যাবো। আরে বাবা, কথা না শুই নাই তুমি আবল তাবল কথা কওয়া শুরু করছো। আমি কি কইছি তোমারে বিয়া করার কথা? তাহলে আমারে পাত্রীর ছবি দেখাইতেছেন কে? ছবি দেখাইতাছি পাত্রী পছন্দ করণের লেগা। মাইয়ারা সুন্দর না? আমি যখন বিয়াই করুম না তখন পাত্রী দেখে আমি কি করব? আরে বাবা রে, তোমার বিয়া করণ লাগবো না, আমি তোমার বাপেরে বিয়া করানোর ব্যবস্থা করতাছি। আর এইটা হইব তোমার নতুন মা। কি কইলেন আপনি? আরে রাখো 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 রাখো। এইটা কি হইলো ভাতিজা? এটা দেখছেন? হ্যাঁ, এরকম উল্টা পাল্টা কথা আর কইলে একবারে এটা প্যাডের মধ্যে ঢুকাই দিব। সামনে দিয়ে ঢুকবো, পিছন দিয়ে বাইরে হয়ে যাবো। এইটা কি কইতাছো ভাতিজা? আবার কয় কি কইতাছি জান না, এখনো দিব প্যাডের মধ্যে। তোমার বাপের কাছে আমি বিচার দিমু। এই বিয়া হইবই হইব। তোমার বাপে নিজেই পাত্রী পছন্দ করছে। আগামী শুক্রবার তোমার বাপের বিয়া। কি কইলেন? খারাপ আপনি, আমি দেখাইতাছি বিয়া করে কয় একবারে বিয়া ছুড়ে লাই। উল্টা পাল্টা কথা কোনের জায়গা পায় না। চাচা কি দেখতেছে? আগুন। আগুন? কই আগুন? তুমি এমন উক্তি চুক্তি মারতেছো কে? আর আমার দেখে এমন ডরাই লাগে? তোর চাষি শুনতে পাইবো। তোর চাষি দেখতে গেছিলাম রে বাবা। কি কবে সব? চাচিরে দেখতে হলে এমন দুশ্চরিত্র বেড়া মানুষের মতো উক্কি মেরা দেখতে হবে কে? আরে চাচা, চাচি হইলো তোমার বিয়া করা বউ। তুমি চাচিরে দেখবা ঘরের ভিতরে যায়? আরে ভাতিজা রে, আমি যে আকাম করছি ঘরে যাওয়ার সাহস নাই। তোর চাষি আমার পাইলে কোপায় মাইরা হালাইবো। কি কও? কি এমন আকাম করছো যে চাচি তোমার একেবারে কোবায় মেরে ফেলাইবো? তোরে কেমনে যে কই ভাতিজা, তোর চাষি যখন রাত্রে ঘুমায় থাকতো, মিষ্টি পরিণামে একটা মাইয়ার লগে রাইতের বেলা মোবাইলে চাট করতাম। সি 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 চাচা, সি এরকম একটা কাম তুমি করতে পারলা? হে, তুমি এটা মাইয়া মানুষের মেসেজ পাঠাও তাও রাইতের বেলা? আমার বয়সের কাম তুমি এই বয়সে করতেছো? আরে বাবা রে, তোরে তো এখন আসল কথা কয় নাই। সি 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 সি, এখনো আসল কথা কই হয় নাই? না জানি আসল কথাটা কি? ওই মিষ্টি পরির আমি কি কইতাম জানোস? আমি পেট বুড়া খাইও ওই মিষ্টি পরির কইতাম আমি তোমার লেগে খাই নাই, তুমি না খাইলে আমি খাবো না। পরে তোর চাষির ফেসবুকে ঢুকে দেখি ওই মিষ্টি পরি আর কেউ না, ওই মিষ্টি পরি তোর চাষি নিজেই। তাহলে তো ভালোই হইলো চাচা, তুমি তোমার বিয়ে করা বউয়ের লগে চ্যাটিং শুটিং করছো। আরে আমি তো জানতাম না যে ওইটা তোর চাষি। হ্যাঁ, তো আমার পরীক্ষা করবার লেগেই কাম করছে। এখন তো আমি অনেক ভয় আছি, কখন জানি এই বিষয় নিয়ে আমারে কোপায়। বুঝছি, বয়স হইলে মানুষের একটু বিমরতি ধরে, তো চাষিটা এত ডরাও কে? তোর চাষির আমি অনেক ডরাই রে ভাতিজা। সে ডরাইলে এই কাম করতে যাও কে? যাই হোক, বাদ দাও চাচা, আমি আরো গুরুতর সমস্যা নিয়ে তোমার কাছে আইছি। আরো গুরুতর সমস্যা? তোর আবার কিসের সমস্যা? যে রমেশ ঘটক একটু আগে আইছিল, আমার একটা ছবি দেখা কইলো মাইয়া পছন্দ করতে। মাশাআল্লাহ, আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে। এইবার আমার ভাতিজারে বিয়া করে ঘরে বউ নিয়াম। আরে চাচা, আমারও আসল কথা এখনো কয় নাই, বাকি আছে। আসল কথা? পাতি তোর পছন্দ নাই? আর কোনো সমস্যা নাই, আমি তোর লিগা সব গ্রাম খুঁজা ভালো দেখা পাত্রী খুঁজুম। আমার কথাটা একটু কইতে দেও। ক, কিন্তু শুন, পাত্রী আমার পছন্দ দিই, আমার পছন্দ ছাড়া কিন্তু তুই বিয়া করতে পারবি না। আরে চাচা, ঘটক আমার লইগা পাত্রী দেখাইতে আহে নাই, আমার বাপের বিয়ার লইগা পাত্রী দেখাইতে আইছিল। আব্বাই নাকি বিয়া করবো। আস্তাগফিরুল্লাহ, এইটা তুই আমার কি শুনাইলি? নিজের পোলার বিয়ার বয়স হইছে, পোলারে বিয়া না করে এখন নিজেই বিয়া করবো? এই কথা কনের লইগাই তোমার কাছে আইছে। আর ঘটক কইছে আব্বাই নাকি পাত্রী পছন্দ করে লাইছে, আগামী শুক্রবার বিয়া।
কইলি হইলো অসম্ভব, এইটা হইতে দিতে পারি না। এর লোকেই তো তোমার কাছে আইসি চাচা, তুমি যেমনি ওকে বিয়াটা আটকাও। আমি আটকাম কেমনি? 17 বছর ধরে হ্যাঁ আমার লোক কথা কয় না, আর হ্যার যে রাগ, এর লোকে কথা কনে সাহস আমার নাই। তুই তো পোলা, তুই একটা কিছু কর। আচ্ছা তোমার মনে হয় আব্বা আমার কথা শুনবো? হ্যাঁ হ্যাঁ, কিরম একরোখা মানুষ তুমি জানো না? যেই লোক ছোট্ট একটা বিষয় নিয়ে তোমার লোকে 17 বছর ধরে কথা কয় না, হ্যাঁ আমার কথা শুনবো? 17 বছর আগে ইচ্ছা করে আমি তোর বাপের গাছ থেকে ফালাই নেই রে, আমি একটু মজা করে ধাক্কা দিছিলাম। এইটা আমি জানি, এখন এটার সমাধান কি হইব সেটা কও। সমাধান একটাই, ওই আসল নাটের গুরুরে টাইট ডাউন লাগবো। আসল নাটের গুরু এটা আবার কেডা? আরে তুই আমার কাজ করতেছ। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।